শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা। আর আজকে কিন্তু রবিবার, আর দেখো আমি সকালে আজকে অনেক কাচা ধোয়া সব করেছি। তো ঘরদোর এই যে এতদিনে বাড়ি ছিলাম না, পরিষ্কার সব করলাম। এতদিন বলতে সে এখান থেকে ধরো পুজোর পরেতে ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। তো আজকে সব পরিষ্কার করলাম, তবুও বেরিয়ে যে এসেছি সেই সব জামা কাপড় কাচতে পারিনি, দুই একটা কেচেছি জানো। এই ঘরের জামা কাপড়ই সব কাচলাম আর সব ব্যাগ ভরে ধুয়ে দিয়েছি। আর আজকে আকাশের যা ভাব, একদম তো মুখটা ভারী করে রেখে দিয়েছে। তো তবুও কাচলাম। তো আবার একটা বিছনার মানে ক্যাথার উষার তো সব নামিয়েছি, বড় ক্যাথার উষারটা না রান্নার ওখানে ধুয়ে দিয়েছি কোপের মধ্যে। তো ওটা কালকে কেচে দেবো, মেলারও তো জায়গা লাগে। তো দেখো ঘরেও কটা ছাড়িয়ে দিয়েছি। তো ওই যে কাকিদের চাল, আমাদের সব তার ঠার দিয়ে বারান্দা দিয়ে আমাদের চাল দিয়ে সব ছাড়িয়ে দিয়েছি জামা কাপড়। আর বন্ধুরা আজকে সোমবারে সকালে ভয় দিচ্ছি, কালকে আমি ভিডিও করেছিলাম, সকালে ভিডিও ছেড়েছিলাম ও জানো তো। তো ভিডিওটা কি হলো কি জানি, কাল সকালে যে কাজগুলো করেছি সমস্ত ভিডিওতে ছেড়েছিলাম। ভিডিওটা যাই হোক, ভিডিওটা রিমোট হয়ে গেছে। তো খানিক এই যে ভিডিও ছিল, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সকালে এডিট করে। তো দুদিন দেওয়া হয় না, আবার আজকে যদি না দিই তাহলে 3 দিন হয়ে যাবে। ওই জন্য ভিডিও আমার কালকে বেশি করা হয়ে গেছিলো। তো ওই ভিডিওটা তো বড় ছিল জানো তো, ওই ভিডিওটা তোমার অনেকটা বড়ই করে ফেলেছিলাম। যাই হোক, কিসের জন্যে কি হলো, একটু নাম আমার উল্টো পাল্টা হয়ে গেলেই দেখি ভিডিওটা হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমি আজকে বাড়ির পর থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম। তো সকালের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো ওটা তো তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো কিছু আনা হয়নি, তো আলু দিয়েই চিংড়ি মাছ করে নেবো। আর চিংড়ি মাছ তো যার মধ্যে দিবা তাতেই ভালো লাগে, চিংড়ির গন্ধে সব মানে ভালো, তরকারির স্বাদই আলাদা হয়ে যায়। তো কোনো ব্যাপার নেই, আর একটু মশলা টশলা একটু বেশি করে দেবো, হয়ে যাবে। আর আজকে কিন্তু এক তরকারি ভাত আমাদের। কেন বলো তো, ওই যে তোমাদেরকে তো কয়েকদিন ধরে বললাম আমার গ্যাসটা ফুরিয়ে যাবে, এর ভয়ে ভয়ে কিন্তু আমি রান্না করছি খুব ভয়ে। তো এই যে ভাতটা কিন্তু ভেবেছিলাম পরে করব, তরকারিটা আগে করে নেবো। আমার হলো না, ভাতটাই করে নিই। আর যদি গ্যাস ফুরিয়ে যায় একদম চিংড়িটা আলু টালু দেবো না, মশলা দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দেবো, করে নেব। তো ভাতও তো করতে হবে। তো ঠাকুর করে রান্নাটা হয়ে গেলে তো আমি বাঁচি, আমার এই যে ভয়ে ভয়ে করছি জানো তো। আর একটা উনুন টুনুন না থাকলে না যা অসুবিধা হয় জানো তো, এই যে আমার ঠাম্মা না উনুনকে না খা বলতে, এই নিয়ে এদিনকে আমরা যখন সব বোনরা একসাথে হয়েছি এত হাসাহাসি হচ্ছিল না, সব পুরনো কথা বলা হচ্ছিল। আর সব বোনরা মেনে ধরো আমার 2 পিসির মেয়ে, মানে আমাদের অনেক বড় ফ্যামিলি, সব বোন ঠোন। আমাদের ফ্যামিলিতে ভাই কম, ছেলে কম, কিন্তু মেয়েটা খুব বেশি। আর সব বোনরা জামাইরা যখন একসাথে হই তখন তো মানে সবার গল্প, আর সব ছোটোবেলার গল্প ধরো বেশি। তো অনেক দিন পরে সব বোনরা একসাথে হয়েছিলাম। দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজি না, কড়া করে ভাজলে একদম ছোবা হয়ে যায় চিংড়ি মাছটা। ওই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। আর গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সর্ষের তেলেই আমি রান্না করছি। তো সর্ষের তেলে রান্না তো ভালোই লাগে, কিন্তু আমার না সর্ষের তেলে রান্না খেলে না মুখ টক হয়ে থাকে। আর আমার সাদা তেল খেয়ে অভ্যাস হয়ে গেছে, আমার সাদা তেলেও খারাপ লাগে না। তো এখন শুনি সাদা তেল খাওয়াও ভালো না, সর্ষের তেলটাই ভালো। কিন্তু এই যে টক হয়ে থাকে কেন মুখ, আমি বুঝতে পারি না। তো তোমাদেরকে তো বলি এমনিতে আমার গ্যাস অম্বলটা একটু বেশি আছে। তো কিন্তু জল কিন্তু আগে তো খেতে পারতাম না, এখন কিন্তু আমি যেহেতু ভালোই জল খাই আগের তুলনায়। আর সপ্তাহে জলটা বেশি খাই কখন বলো তো, আমি রাত্রের বেলায় জলটা বেশি খাই। তো বন্ধুরা এই যে আলুটা আমি ভাজছি, তো আলুটা ভালো করে ভেজে নেব। দেখো একটু নাড়াচাড়া দিয়ে খানিকটা ভেজে নিয়েছি, আবার একটু লবণ হলুদ দিলাম হালকা করে। আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম। আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে। তো ভিডিও তো দিয়েছিলাম অন্যরকম, সেই আবার আজকে রান্নার ভিডিওটাই পুরো পড়ে গেল। তো ভেবেছিলাম এটা কালকে শেয়ার করবো, ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, কোনো প্রবলেমের জন্যে ভিডিওটা রিমুট হয়ে গেছে। আর দেখো আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখলে তো মশলাতে কিন্তু আমি একটু হালকা জল দিয়ে দিলাম, কেন দু রকম টেস্ট হয়। একটু জল দিয়ে দিলে এটার অন্যরকম টেস্ট হয়, আর শুধু তেলের মধ্যে ভাজলে ওটা আবার একটু ভাজা ভাজা টেস্ট হয়ে যায়। আর আমি কিন্তু যেহেতু মশলাটা ভালো করে কষে নিই, কেন আমার কাঁচা মশলা থাকলে তরকারি আমার ভালো লাগে না খেতে। তো আমার মেয়েরাও কাঁচা মশলার তরকারি কখনো খায় না, কিন্তু আমি কিন্তু কখনো কাঁচা মশলার তরকারি করিও না। অনেকে করে, মশলাটা ভাজাটা কম করে, অনেকে ইয়ে করে খেতে পারে না, মানে এক একজনের রান্না এক এক রকম। তো দেখো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। ধরো চিংড়ি মাছ একটু না ফুটলে স্বাদ লাগে না, ঝোলের সাথে একটু ফুটবে, শুধু আলু দিয়ে চিংড়ি দিই। আর ধরো চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু মিট মশলা দিয়ে দিয়েছিলাম, আর মিট মশলা দিয়েছিলাম। আজকে কিন্তু আমার সস নেই, সসটা আমি দিতে পারিনি। সস না দিলেও কোনো ব্যাপার নেই। আর রান্নার সময় তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর আদা ছিল না, তো আদা ছাড়া কোনো অসুবিধা হয়নি। চিংড়ি মাছে আদা না দিলেও কোনো অসুবিধা হয় না। তো দেখো মেয়েরা খাওয়ার সময় বলছিল মা খুব ভালো হয়েছে আজকের খাবারটা। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু এই যে বাসনগুলো ধুচ্ছি। আর দেখো আমার থালাটা কিন্তু দেখেছো, ওই 2-1 দিন ওরকমই হয় গো। আজকে থালাটা আমার 2বার পড়েছে হাতের থেকে। তো একবার মানে মেয়ে দেখায়নি, আর একবার দেখিয়েছে, 2বার পড়ে গেছে। আর আজকে দেখেছো তো আকাশটা, তো তোমাদেরকে বললাম কি কেমন হয়ে রয়েছে আকাশটা, একদম থমথমে মেঘলা মেঘলা ভাব। তো এই যে ভয়ে ভয়ে কিন্তু আজকে দুনিয়া কাচা ধোয়া করেছিলাম। শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে। আর ধরো এখন ধরো ফ্যানটা অন্য দিন তো চালানো যায়, আজকে চালিয়েছি, খুব ঠান্ডা লাগছিল জানো তো। আর এই যে আজকে রবিবার রাতে কিন্তু আমরা ফ্যান ছাড়াই শুয়েছি, এই যে সোমবারে ভয়েসটা দিচ্ছি, তবুও কিন্তু খুব ঠান্ডা লাগছিল, ক্যাথা গায়ে দিয়ে শুয়েছি। তবুও মানে ফ্যান তো চালাইনি, তবুও ঠান্ডাতে শুতে পারছিলাম না জানো। একটা ক্যাথা গায়ে ছিলাম, ক্যাথার উষার লাগাতে হবে, উষার ছাড়া সব। তো দেখো আমার বাসন কুসন গোছানো হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেন মুছিয়ে টোকাটা সব মোছা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর এই যে সবই তো ভেজা, যেগুলো বেশি ভেজা সেগুলো হাতে নিচ্ছি, আর এই যেগুলো একটু হালকা শুকিয়ে গেছে সেইগুলো কাঁধের পাড়ে নিয়ে নিচ্ছি। সব একসাথে করলে না আরও বেশি হয়ে যাবে। আর রোদ থাকলে যখন কেচেছিলাম না একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যেত। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা, একটা লাইক করো। বানিয়েছিস কি বানিয়েছিস ওটা? এই শিব ঠাকুরের হাতে যেটা থাকে না, ওইটা কি থাকে শিব ঠাকুরের হাতে? বল। আমি যে এখানে জানি না, এটা এখনো তৈরি হয়নি। তুমি চুল কেটেছো? এই যে বড় মেয়ে আসলো আর এই ছোট মেয়ে আসলো, আমি সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে এই যে চা করতে বসেছি। ইঞ্জেকশন নাও, ইঞ্জেকশন। আর দেখো ঠান্ডা ঠান্ডা পড়েছিল, শুয়েছি, বালিশের উষারগুলো লাগানো হয়নি, এখন এই যে বালিশের উষারগুলো ভরবো। আর এদিকে হুলি বলছে মা, বসিয়েছি, তো এই যে চা করে নিচ্ছি, চা খাবো। ভাই পেয়েছে, ভাই পেলেই খুশি। এইশান ভাই এই শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকে এই পর্যন্ত।